হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 7 এর লেসন 8 পড়ব, দ্য স্টোরি অফ প্রজারপাইন। এই গল্পের বেঙ্গলি মিনিং আমরা লাইন বাই লাইন জেনে নেব। লেটস গেট স্টার্টেড। গল্পটা শুরু করার আগে গল্পের যে মুখ্য চরিত্র প্রজারপাইন আর সেরেস সম্পর্কে একটু জেনে নিই। প্রজারপাইন আর সেরেসের কথা উল্লেখ আছে প্রাচীন রোমের পৌরাণিক গল্পগুলোর মধ্যে। সেরেস হলো প্রজারপাইনের মা। এই গল্পটার মধ্যে আমরা মা মেয়ের একটা খুব সুন্দর সম্পর্ক দেখতে পাবো, যে প্রজারপাইনকে যখন কেড়ে নিয়ে যাওয়া হয় তার মায়ের কাছ থেকে, তখন মেয়েকে ফিরে পাওয়ার জন্য মা কি কি করেছিল। এই ধরনের গল্পগুলোকে মিথ বলা হয়। মিথ কেন বলা হয়? এই ধরনের গল্পগুলো কল্পনার উপরে ভিত্তি করে যুগ যুগ ধরে প্রচলিত হয়ে এসেছে এক জেনারেশন থেকে অন্য জেনারেশন। তাহলে চলো এবার আমরা গল্পটা শুরু করি। Long, long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. অনেক যুগ আগে সিসিলির একটি সুন্দর দ্বীপে একজন দেবী বসবাস করতেন, যার নাম ছিল সেরেস। She was the goddess of crops, plants and trees. তিনি শস্য, উদ্ভিদ এবং গাছেদের বা গাছপালার দেবী ছিলেন। So on her depended the health and happiness of all the people of this wide world. সুতরাং তার উপরে নির্ভর করত সমস্ত পৃথিবীর মানুষের স্বাস্থ্য এবং সুখ। ডিপেন্ডেড নির্ভর করত, হেলথ স্বাস্থ্য, হ্যাপিনেস সুখ। Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. সেরেসের খুব সুন্দরী একটি মেয়ে ছিল, যার নাম ছিল প্রজারপাইন, এবং সে তাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো। এখানে ফেয়ার ডটার, ফেয়ার মানে সুন্দরী। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইন সমস্ত মেয়েদের মধ্যে সব থেকে বুদ্ধিমতী ছিল এবং সব থেকে সুন্দরী ছিল। ব্রাইটেস্ট মানে এখানে কিন্তু বুদ্ধিমতী হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেউ যদি পড়াশোনায় খুব ভালো হয়, কারোর বুদ্ধি যদি খুব বেশি হয়, তখন আমরা বলি শি ইজ ভেরি ব্রাইট অর হি ইজ ভেরি ব্রাইট। সেরকম সে খুব বুদ্ধিমতী ছিল, সুন্দরী ছিল। হার চিকস are rosy and beautiful like the apple blossoms in spring. তার গালগুলো বসন্তকালে যে আপেল হয় সে আপেলের মতো গোলাপি আর সুন্দর ছিল। Her eyes are as blue as the sky in April. এপ্রিল মাসে আকাশের রং যেমন নীল হয়, সেই রকম নীল ছিল তার চোখ। আমরা এই বিশেষণগুলো, অ্যাডজেক্টিভস গুলো দেখে বুঝতে পারছি যে প্রজারপাইন খুব সুন্দরী ছিল। Her long golden curls were as bright as the sunlight in springtime. তার সোনালী রঙের কোকড়া চুলগুলো বসন্তকালের সূর্যের আলোর মতনই উজ্জ্বল ছিল। এখানে কিন্তু ব্রাইট মানে আবার উজ্জ্বল, আর কার্ল মানে কোকড়ানো, তার চুলগুলো কোকড়ানো ছিল। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বসন্তকালের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী মেয়েটির রূপ ধারণ করেছে। রেডিয়েন্ট মানে উজ্জ্বল, লাভলিনেস সৌন্দর্য। বসন্তকাল তো ভীষণ সুন্দর হয়, ওই বসন্তের সমস্ত সৌন্দর্য যেন একসঙ্গে মিলেমিশে এই মেয়েটির রূপ ধারণ করেছে। ফেয়ার মেডের, সুন্দরী কুমারীর রূপ ধারণ করেছে। এভরিবডি সেইড, সবাই বলতো, শি ইজ দ্য স্প্রিং, ও হলো বসন্ত। বসন্তকাল যেমন সুন্দর, প্রজারপাইনও তেমনই সুন্দর। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন তার মাকে সাহায্য করত জমিতে, জমিতে মানে কৃষি কার্যে তার মাকে সাহায্য করত। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ডান্সড অ্যান্ড স্যাং। তার সমস্ত সঙ্গীদের সঙ্গে সে কি করত? ছোট ছোট সঙ্গীদের সঙ্গে সে নাচ করত আর গান গাইতো। while gathering flowers, ফুল তুলতে তুলতে। Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. পৃথিবীর অনেক নিচে সেখানে বাস করত শ্যামবর্ণ প্লুটো। প্লুটো কে ছিল? কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের দেশের রাজা ছিল। He had often asked some goddess to come and live with him. সে মাঝে মধ্যে বিভিন্ন দেবীদেরকে বলতো যে এসে তার সঙ্গে থাকতে। But no goddess was willing to live among the dead. কিন্তু কোনো দেবী সেই মৃতদের দেশে বা মৃতদের সাথে এসে থাকতে রাজি হতো না।
সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সেই কারণে প্লুটো ছিল ভীষণ একাকী, কেউ তার সঙ্গে থাকতে চাইতো না, সেই জন্য সে খুব একাকী ছিল। লোনলি মানে একাকী। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এলো, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, এবং সে তার রথটাকে চালিয়ে ঘুরে বেড়াচ্ছিল। চ্যারিয়ট মানে রথ, আর সুইফট রথটা কেমন, সুইফট যেটা খুব জোরে ছোটে। Behind some bushes he heard voices and laughter. কিছু ঝোপঝাড়ের পেছনে সে গলার আওয়াজ শুনতে পেল, হাসির আওয়াজ শুনতে পেল। He was curious, সে খুব কৌতূহলী হয়ে উঠল। কিউরিয়াস মানে তার খুব ইচ্ছে হলো যে কারা হাসছে, কারা আওয়াজ করছে। He stopped his chariot, সে তার রথটাকে থামালো, and walked to the bushes, এবং সেই ঝোপঝাড়ের কাছে হেঁটে গেল। There he saw Proserpine laughing and playing with her companions, who formed a circle round her. সেখানে সে প্রজারপাইনকে দেখলো, সে কি করছিল, প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেইং, হাসাহাসি করছিল, খেলছিল, উইথ হার কম্প্যানিয়ন্স, তার সঙ্গীদের সঙ্গে, হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, যারা তার চারপাশে গোল করে ঘুরছে। ফর্মড এ সার্কেল, গোল করা, আর রাউন্ড হার মানে প্রজারপাইন মাঝখানে রয়েছে, তার চারপাশে তার বন্ধুরা সঙ্গীরা গোল হয়ে ঘুরছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, প্লুটো সেই সুন্দরী মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। চার্মড মানে মুগ্ধ হয়ে যাওয়া। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনকে দেখে ভাবলো, থট মানে ভেবেছিল, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি একে আমার রানী করবই। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, ওর ওই উজ্জ্বল মুখ আমার ওই অন্ধকারাচ্ছন্ন রাজ্যকেও উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু সে জানতো যে সেই মেয়েটিকে তার রানী হতে বলা একদমই ইউজলেস, নিরর্থক। মানে তাকে যদি প্রজারপাইনকে যদি প্লুটো বলে রানী হওয়ার কথা, প্রজারপাইন রাজি হবে না সে মৃত্যুর দেশে এসে থাকতে। তাই প্লুটো কি করলো, সে জানতো যে প্রজারপাইনকে বলাটা নিরর্থক, ইউজলেস। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সুতরাং সে ওই বৃত্তের মধ্যে প্রবেশ করলো। বন্ধুরা সবাই তাকে গোল করে ঘুরছিল, বৃত্ত তৈরি করেছিল, সে সেই বৃত্তের মধ্যে প্রবেশ করলো, স্টেপড ইন প্রবেশ করা। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তার রথের দিকে টেনে নিয়ে গেল। প্লুটোর কাছে তো রথ ছিল, সেই রথের কাছে প্রজারপাইনকে প্লুটো টেনে নিয়ে গেল। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, প্রজারপাইনের বন্ধুরা ভীষণ ভীত হয়েছিল, কম্প্যানিয়ন্স বন্ধুরা বা সঙ্গীরা, অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস, তারা পালিয়ে চলে গিয়েছিল চতুর্দিকে। ফ্লেড মানে পালিয়ে যাওয়া। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো চলে গেল সেই বন্দি মেয়েটিকে নিয়ে তার রথে করে। ডিপার্টেড মানে চলে যাওয়া, ক্যাপটিভ মানে বন্দি, মেইডেন মানে কন্যা, প্রজারপাইনের কথা বলা হচ্ছে এখানে, ইন হিজ চ্যারিয়ট তার রথে করে। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে রথটাকে খুব দ্রুত চালিয়েছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ আ ডটার, সে ভয় পেয়েছিল যে প্রজারপাইনের মা সেরেস সেখানে খুব দ্রুত চলে আসবে তার মেয়ের খোঁজ করতে করতে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাংক অফ এ রিভার, কিছুক্ষণ পরে প্লুটো একটা নদীর পাড়ে এসে উপস্থিত হলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটা পুরো কানায় কানায় পূর্ণ, মানে নদীটা পুরো ভরা। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সে সেই জলের ওপর দিয়ে তার রথটাকে চালাতে পারবে না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, অন্য দিক দিয়ে যাওয়ার মানে হলো সময় নষ্ট করা। সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সুতরাং তার রাজদণ্ডটা দিয়ে সে মাটিটাকে আঘাত করলো। সেপ্টার, রাজার হাতে যে দণ্ড থাকে তাকে বলে সেপ্টার বা রাজদণ্ড। স্ট্রাক আঘাত করা, সে মাটিটাকে আঘাত করলো। The ground opened at once, সাথে সাথে মাটিটা ফাঁক হয়ে গেল। And chariot, horses and all plunged into the darkness below, এবং রথ, ঘোড়া সমস্ত কিছু নিচের অন্ধকারের মধ্যে তলিয়ে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখন মাটিটা তার উপরে বন্ধ হয়ে যাচ্ছিল, প্রজারপাইন সিজড হার গার্ডেল, প্রজারপাইন কি করলো, তার কোমর বন্ধনীটাকে ধরলো। সিজড মানে ধরলো, and গার্ডেল মানে কোমর বন্ধনী, and threw it far out into the river, এবং নদীর জলের মধ্যে সেটাকে ছুঁড়ে ফেললো।
She thought that, সে ভেবেছিল যে the girdle might reach Ceres, এই কোমর বন্ধনীটা তার মায়ের কাছে পৌঁছবে, পৌঁছন, and her mother would be able to trace her lost daughter, এবং তার মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বার করতে পারবে। ট্রেস মানে খুঁজে বার করা বা সন্ধান পাওয়া, লস্ট ডটার হারিয়ে যাওয়া মেয়ে। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম, সন্ধ্যাবেলায় সেরেস বাড়ি ফিরলো। She did not find her daughter, সে তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না। Who usually came running to meet her, যে সাধারণত দৌড়ে আসে তার সঙ্গে দেখা করতে, ইউজুয়ালি মানে সাধারণত। This had never happened before, এরকমটা আগে কখনো হয়নি। সেরেস was greatly surprised and a little worried, সেরেস একটু অবাক হলো এবং একটু চিন্তিত হয়েছিল। সারপ্রাইজড অবাক হওয়া, আর ওয়ারিড মানে চিন্তিত হওয়া। She searched for her in all the rooms, সে সমস্ত ঘরগুলোতে খুঁজলেন। But they were all empty, কিন্তু ঘরগুলো সবই ফাঁকা, empty মানে ফাঁকা। Then she lighted a torch, তারপরে সে একটা, এখানে টর্চ মানে মশাল জ্বেলেছিল, from the fires of a volcano, আগ্নেয়গিরির যে আগুন, সেই আগুন থেকে সে একটা মশাল জ্বেলেছিল। And wandered, এবং খুঁজে বেরিয়েছিল, about the fields and valleys, বিভিন্ন মাঠে, জমিতে, উপত্যকায়, লুকিং ফর প্রজারপাইন, প্রজারপাইনের খোঁজ করতে করতে। The search went on for the whole night, সারা রাত এই খোঁজাখুঁজি চলেছিল। And in the morning her grief knew no bounds, grief মানে দুঃখ, সকালবেলায় তার দুঃখের সীমা রইল না। Knew no bounds মানে সীমা না থাকা। That very day Ceres began a long journey, ঠিক সেই দিন সেরেস দীর্ঘ যাত্রা শুরু করেছিল। Long journey, দীর্ঘ যাত্রা। She wandered over land and sea, over hills and valleys for days together. সে ঘুরে বেরিয়েছিল বিভিন্ন জমি, সমুদ্র, পর্বত, উপত্যকা দিয়ে বেশ কয়েকদিন ধরে, তার মানে এইসব জায়গায় সে তার মেয়ের খোঁজ করেছিল। She neglected all her work on earth, সে অবহেলা করেছিল তার সমস্ত কাজকে, পৃথিবীর মানে পৃথিবীতে তার যা কাজকর্ম সেগুলোকে সে অবহেলা করেছিল। As a result, এর ফলস্বরূপ the crops failed everywhere, সমস্ত জায়গায় শস্য নষ্ট হলো। failed মানে এখানে নষ্ট হওয়া। The ground became dry and barren, জমি, কৃষি জমি শুকিয়ে গেল, অনুর্বর হয়ে গেল। dry মানে শুকিয়ে যাওয়া, barren মানে অনুর্বর। Famine broke out all over the world, দুর্ভিক্ষ শুরু হলো সারা পৃথিবী জুড়ে। famine মানে দুর্ভিক্ষ। It seemed that the earth grieved with the grieving mother, মনে হলো যেন পৃথিবীও শোক পালন করছে সেই শোকগ্রস্ত মায়ের সঙ্গে। গ্রিভ মানে শোক পালন করা, গ্রিভিং মাদার শোকগ্রস্ত মা। The people were starving, লোকজনেরা ক্ষুধার্ত, অনাহারে রয়েছে। starving মানে অনাহারে থাকা, না খাওয়া। They came to Ceres and implored her to bring back plenty and save their lives. তারা সেরেসের কাছে এসেছিল এবং মিনতি করেছিল যে প্রাচুর্য ফিরিয়ে এনে তাদের জীবন বাঁচাতে। implored মানে মিনতি করা বা দয়া ভিক্ষা চাওয়া। Ceres lifted her sad face, সেরেস তার বিষণ্ণ মুখটাকে তুলেছিল। weary with ceaseless wandering, যে মুখটা ভীষণ ক্লান্ত হয়ে রয়েছে অনবরত ঘোরাঘুরির ফলে। weary মানে ক্লান্ত, ceaseless wandering, ceaseless মানে অনবরত, সে তো ঘুরেই চলেছে, তার ঘোরা থামছে না, সে খুঁজছে মেয়েকে। ceaseless wandering অনবরত ঘোরাঘুরি। And said, সেরেস কি বলেছিল? I cannot take care of the earth until I get back my lost daughter. আমি এই পৃথিবীর যত্ন নিতে পারবো না যতক্ষণ না আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছি। So the people thought of praying to Jupiter, who was the king of gods. সুতরাং তারা ভাবলো জুপিটারের কাছে প্রার্থনা করবে, যে ছিল দেবতাদের রাজা। And to Jupiter, এবং জুপিটারের কাছে they sent their prayer, তারা তাদের প্রার্থনাটা পাঠিয়েছিল, to bring Proserpine back to her mother, প্রজারপাইনকে যেন তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তার কারণ কি? they were sadly in need of Ceres's help, তাদের সেরেসের সাহায্যের ভীষণভাবে প্রয়োজন। তার কারণ সেরেস তো গডেস অফ ক্রপস, শস্য দানার, খাদ্যশস্য গাছপালার দেবতা, এবং সে যদি দুঃখী থাকে, পৃথিবীর যদি কেয়ার না নেয়, তাহলে পৃথিবীর বাকি সবাই অনাহারে তারা মরে যাবে। সেই কারণে
সেরেসের সাহায্যের তাদের ভীষণ প্রয়োজন পড়েছিল এবং সেরেস বলেছিল যে সে কোনো কাজ করতে পারবে না যতক্ষণ না সে তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাচ্ছে। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ। সেরেস সারা পৃথিবী ঘুরেছিল অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, এবং শেষ অবধি সে সিসিলিতে এসে পৌঁছেছিল। ওয়ান ডে হোয়েন শি ওয়াজ পাসিং বাই এ রিভার, যখন একদিন সে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, ঢেউ যেন তার পায়ের কাছে কিছু একটা বয়ে এনেছিল। ক্যারিড মানে বয়ে আনা। সে পিকড আপ দ্য অবজেক্ট, সে সেই জিনিসটা তুলেছিল, পিকড আপ মানে তুলেছিল, অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডেল অফ আ ডটার, এবং দেখেছিল যে এটা তার মেয়ের কোমর বন্ধনী। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড এগেইন। সেরেস এটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করলো। টিয়ার্স ফিল্ড হার আইজ অ্যান্ড স্ট্রিম ডাউন হার পেল চিকস। তার চোখ জলে পরিপূর্ণ হয়ে উঠল এবং বিবর্ণ গাল দিয়ে সেই জলের ধারা নেমে এলো। স্ট্রিম ডাউন, নেমে এলো। পেল চিকস, বিবর্ণ গাল। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. তার মনে হলো যেন পাশের একটা ঝর্ণা থেকে সে একটা গলার আওয়াজ শুনতে পাচ্ছে। The voice grew clearer every moment and it said, সেই গলার আওয়াজটা প্রত্যেক মুহূর্তে পরিষ্কার হচ্ছে এবং এটা বলছে, সেরেস, গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। যে গলার আওয়াজটা সেরেস শুনতে পেয়েছিল সে এবার বলছে যে সেরেস, এই পৃথিবীর মহান মা, আমি এই ঝর্ণার নিম্ফ। নিম্ফকে, নিম্ফ রোমান মাইথোলজিতে এক ধরনের প্রাকৃতিক দেবতা। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি এই পৃথিবীর অতল অন্ধকারে থাকি। অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, আমি তোমার কন্যাকে দেখেছি একটি সিংহাসনে প্লুটোর রাজ্যে। থ্রোন মানে সিংহাসন। হার চিকস ওয়ার পেল, তার গালগুলো বিবর্ণ, অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, এবং তার চোখগুলো ভারী হয়ে গেছে কান্না করতে করতে। গো টু জুপিটার, জুপিটারের কাছে যাও, অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, এবং তার কাছে প্রার্থনা করো তাকে তোমার কাছে ফিরিয়ে দিতে। ডু নট গ্রিভ এনিমোর, আর দুঃখ করো না। গ্রিভ মানে দুঃখ করা। With these words the nymph seemed to leap towards the sun and the sky. এই কথাগুলো বলে সেই নিম্ফ যেন সূর্যের দিকে এবং আকাশের দিকে লাফ দিয়ে চলে গেল। লিপ মানে লাফ দেওয়া। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড, সেরেস জুপিটারের কাছে এসেছিল এবং বলেছিল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস ওয়্যার মাই ডটার ইজ, আমি সেই জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, দয়া করে ওকে আমার কাছে পাঠিয়ে দিন। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, আমি আবার পৃথিবীকে আগের মতনই উর্বর এবং সবুজ করে তুলব। এখানে ফ্রুটফুল মানে কিন্তু উর্বর। পৃথিবীটা তো ব্যারেন হয়ে গিয়েছিল, অনুর্বর হয়ে গিয়েছিল, সেটাকে আবার উর্বর করে তুলবে এবং ফসল ফলিয়ে সেটাকে আবার সবুজ করে তুলবে। Jupiter was deeply moved by the mother's sorrow and also by the prayers of the people on the earth. জুপিটার এই মায়ের দুঃখ দেখে এবং সারা পৃথিবীর মানুষের প্রার্থনায় তার মন গলে গেল। মানে এই সারা পৃথিবীর মানুষ তার কাছে প্রার্থনা করছে, মা দুঃখ করছে, সেরেস দুঃখ করছে, এগুলো তার মনকে নাড়িয়ে দিয়েছিল। He thought for a while, তিনি কিছুক্ষণ ভেবেছিলেন, and said, বলেছিলেন, প্রজারপাইন may return to earth, প্রজারপাইন এই পৃথিবীতে ফিরে আসতে পারে, if she has not tasted any food in Pluto's kingdom, যদি সে প্লুটোর রাজ্যে কোনো খাবার না খেয়ে থাকে, যদি সে কোনো খাবার না খেয়ে থাকে তবেই সে ফিরে আসতে পারে এই পৃথিবীতে। সেরেস কুইকলি descended into the land of the dead. সেরেস খুব দ্রুত সেই মৃতদের রাজ্যে নেমে এলো বা সেই মৃতদের দেশে নেমে এলো। ডিসেন্ডেড মানে নেমে আসা। বাট অ্যালাস, কিন্তু হায়, দ্যাট ভেরি ডে প্রজারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, কিন্তু সেই দিনই প্রজারপাইন বেদানার 6টা দানা খেয়েছিল। And for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. এবং প্রত্যেকটা দানার জন্য প্রত্যেক বছরের একটা মাস করে সেই মৃতদের রাজ্যে প্রজারপাইন থাকতে বাধ্য। এখানে ডেস্টাইন্ড মানে কিন্তু
ডেস্টাইন মানে ভাগ্য নির্ধারিত হওয়া, এখানে বাধ্য হিসেবে আমরা বলতে পারি যে তার ভাগ্য কি ভাবে নির্ধারিত হলো, যে প্রত্যেকটা বেদানার দানার জন্য একটা মাস করে প্রত্যেক বছর মানে থাকতে হবে। তার মানে 6টা দানা সে খেয়েছিল, 6 মাস, বছরে 6 মাস তাকে সেই মৃতদের দেশে থাকতে হবে। So for 6 months every year Proserpine would come back to her mother. সুতরাং 6 মাসের জন্য প্রত্যেক বছর প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসে। When she did so, যখন সে এরকমটা করে, মানে যখন সে ফিরে আসে, flowers bloomed, ফুল ফোটে, birds sang, পাখি গান করে, and the earth smiled to welcome the young queen, এবং পৃথিবী হেসে ওঠে এই ছোট্ট রানীকে স্বাগত জানানোর জন্য। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, কিন্তু প্রজারপাইনের যখন আবার সময় আসতো সেই অন্ধকার মাটির তলার রাজ্যে যাওয়ার, সেরেস would begin to grieve for 6 months. সেরেস আবার 6 মাসের জন্য দুঃখ প্রকাশ করত। The earth too would look sad and gloomy. পৃথিবীকেও ভীষণ দুঃখী আর অন্ধকারাচ্ছন্ন মনে হতো। The trees would shed their leaves, গাছগুলো তাদের পাতা ঝরিয়ে দিত। The flowers too would hide underground, ফুলগুলোও মাটির তলায় লুকিয়ে পড়তো। Until they heard again the gentle footfall of Proserpine returning to earth, যতক্ষণ না তারা আবার প্রজারপাইনের পৃথিবীতে ফিরে আসার সেই কোমল পদক্ষেপগুলো শুনতে পেত। ফুটফল মানে পদক্ষেপ। যখন প্রজারপাইন আসতো পৃথিবীটা সুন্দর হয়ে যেত, আর যখন আবার চলে যেত পৃথিবীটা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, এবং সেরেস আবার 6 মাসের জন্য দুঃখ করত। খুব সুন্দর পৌরাণিক একটা গল্প আজকে আমরা পড়লাম। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 7 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।